বন্ধুরা, আজকে আমি কি বানাবো বলে দিচ্ছি। এই দেখুন, আগে এটা দেখে নিন। কি বলুন তো, এটা হলো এঁচোড়। আপনার দাদা ভাই গাছ বসিয়েছে, গাছে একটা ছোট এঁচোড় হয়েছিল, কেটে নিয়ে এসে বললো তুমি এঁচোড়ের কাটলেট বানাবে, বন্ধুদের দেখাবে, বন্ধুরাও যেন বানিয়ে খেতে পারে। তার জন্য আজকে কেটে এনে দিয়েছে। দেখুন এখনো আঠা ঝরছে। তা আমি এঁচোড়ের কাটলেট বানাবো আজকে। বন্ধুরা, প্রথম আমি বলি নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমার ভিডিও দেখতে থাকুন। আর আমি এই এঁচোড়টা আজকে কেটে নেব। কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখাবো যে কিভাবে কেটেছি আর কিরকম ভাবে বানাতে হবে। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, টানবেন না তাহলে বুঝবেন না। তা চলুন আমি তাহলে এঁচোড়টা কেটে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন এঁচোড়টা পুরো লাগেনি, অর্ধেক নিয়েছি। এঁচোড়টা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। 50 গ্রাম সরষে নিয়েছি, এই দেখুন বেটে নিয়ে চলে এসেছি। আমি শিলে বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। স্বাদ মতো লবণ দিচ্ছি, 1 চামচ হলুদ, অল্প পরিমাণ চিনি, সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এটা কি করবো আমি বলে দিচ্ছি। সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে বানাবো, এটাকে পুরো পেস্ট করে নেবো ভালো করে। এই মশলাটা আমি কেন করছি বলে দিচ্ছি। এই মশলাটা আমি কেন করছি, এই এঁচোড়টা, এই মশলাটাকে ভালো করে মাখাবো এঁচোড় দিয়ে। মাখিয়ে ম্যাগিনেট করে আমি 3 ঘন্টা রেখে দেবো। মানে মাখিয়ে আমি এমনি রেখে দেবো 3 ঘন্টার জন্য, যাতে এটা ভালো করে এঁচোড়টা ভালো করে মজে যায়। মজে গেলে খেতে সুন্দর লাগবে আর এঁচোড়টাও নরম হয়ে যাবে। যত বেশি মশলা মাখিয়ে রেখে দেবেন তত টেস্টি হবে। এই দেখুন আমি পুরো মশলাটাকে ফাটিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার একটা করে আমি এঁচোড় দেবো, ভালো করে মাখিয়ে নেবো এঁচোড়টাকে, যাতে মশলাটা পুরো মেখে যায়। এই দেখুন বন্ধুরা, প্লেটে রেখে দিচ্ছি। এঁচোড়ের কাটলেটটা বানাতে একটু সময় লাগে, কিন্তু খেতে দারুণ লাগে। আমি এইভাবে সবকটা এঁচোড়ের মধ্যে মশলা মাখিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন মশলাটা মাখানো হয়ে গেছে এঁচোড়ে। আমি এখন 3 ঘন্টা এটাকে চাপা দিয়ে, আর যাতে এই মশলাটা এঁচোড়ের মধ্যে বসে যায় আর এঁচোড়টা নরম হয়ে যায়, তার জন্য আমি এটা মশলাটা মাখিয়ে 3 ঘন্টা আমি এঁচোড়টা চাপা দিয়ে রাখবো। 3 ঘন্টা পরে আবার দেখা হচ্ছে। এঁচোড়ের কাটলেট করবো, তখন দেখিয়ে দেবো আর কি কি লাগবে, মশলা কি লাগবে আমি সবকিছু আবার দেখিয়ে দেবো। 3 ঘন্টা পর দেখা হচ্ছে। বন্ধুরা, 3 ঘন্টা পর চলে এসেছি। সন্ধেও হয়ে গেছে, সন্ধে দেখানো হয়ে গেছে। এই দেখুন এঁচোড়ে মশলা মাখিয়ে রেখেছিলাম, কত সুন্দর মজেছে দেখুন। টিভিতে গান হচ্ছে, খুব সুন্দর গান হচ্ছে, শুনতে ভালো লাগছে। আর এঁচোড়ের কাটলেট বানাবো আরো ভালো হবে। এঁচোড়ের কাটলেট বানানোর জন্য কি কি লাগবে আমি সবকিছু এখানে নিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। প্রথম বিস্কুট গুঁড়ো নিয়েছি, টোস্ট বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি, লাগবে। গোটা জিরে নিয়েছি, এই দেখুন অল্প করে গোটা জিরে নিয়েছি 2 চামচ, অল্প বলতে 2 চামচ নিয়েছি। এই শুকনো লঙ্কা নিয়েছি 4টে, এটা আমি শুকনো খোলায় ভেজে নেবো, নিয়ে গুঁড়িয়ে নেব। তার জন্য এই নোড়াটা নিয়েছি। 3খানা আলু সিদ্ধ করে নিয়েছি, এই দেখুন গরম আছে এখনো। 3খানা আলু সিদ্ধ করে নিয়েছি কাটলেট করার জন্য। আর এখানে 6খানা কাঁচা লঙ্কা নিয়ে দিয়েছি, এই 6খানা কাঁচা লঙ্কা দেবো আর 4খানা শুকনো লঙ্কা দেবো। বেশি ঝাল খাওয়া আমার বারণ, আর আমি ঝাল খাই না বেশি, আপনারা জানেন। 1খানা বড় পেঁয়াজ ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, এই দেখুন।
আর 50 রসুন ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এই 50 রসুন আর এই পেঁয়াজটা এই থালাতেই আমি এই নোড়া দিয়ে একটু থেতো করে নেব। হলুদ দেব, স্বাদের জিনিস লবণ দেব, 250 গ্রাম সাদা তেল নিয়েছি কাটলেটটা ভাজার জন্যে, আর সাদা তেল দিয়ে আমি ভাজবো। আর 100 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, এই ময়দাটা গুঁড়িয়ে বিস্কুটগুলোতে মাখিয়ে তারপর ভাজবো। আপনারা দেখতে থাকুন। আমি এই রসুনটা আর পেঁয়াজটা আমি এই নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি। বেশি থেতো করলে হবে না, একটু গোটা গোটা থাকবে, তবে খেতে ভালো লাগবে। আগে প্রথমে রসুন আর পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা তেলে ভেজে নেবো, তারপর আলু দিয়ে কষিয়ে নেব, নাহলে রসুনটা কাঁচা গন্ধ ছাড়বে। কাঁচা লঙ্কা 6টা নিয়ে নিচ্ছি, আমি এর সাথে থেতো করে নেব। এই দেখুন কত সুন্দর থেতো হচ্ছে, দেখুন। আর এঁচোড়ের কাটলেটটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা চাইলে পেঁয়াজটা না কুচিয়েও মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, আর কাঁচা লঙ্কাগুলো কুচিয়েও করতে পারেন, আর রসুনও কুচিয়ে করতে পারেন। আমি কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি। আমি বটি দিয়ে কুচালে হাতটা গালে দিলে মুখে দিলে জ্বালা করবে, ওই জন্য আমি থেতো করে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা বেশি থেতো করবো না, পেঁয়াজটা তেলে দিলে এমনিই গলে যাবে। রসুনটা একটু অল্প করে থেতো করে নেব। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ থেতো করে নিয়েছি, এই দেখুন বন্ধুরা। এবার মশলা কষাবো, ভাজা মশলা করব। তার জন্য আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। চলুন আমি গ্যাসটা জ্বেলে নিই। গ্যাস জ্বেলে দিয়েছি বন্ধুরা, কড়াও বসিয়ে দিয়েছি। আমি ভাজা মশলাটা ভেজে নেবো এবার। জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলাতেই ভেজে নেব। বেশি লাল করে ভাজলাম না। ভাজা মশলা করা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নেব। গ্যাসটা জ্বলবে। আমি এখন সাদা তেল, কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি আলু মশলা একসাথে কষানোর জন্য। কড়াটা আগে থেকেই গরম ছিল, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিয়ে থেতো করা, লঙ্কা, রসুন একসাথে দিয়ে দিচ্ছি। সব থেতো করা ছিল, কাঁচা লঙ্কা, রসুন। নেড়ে চেড়ে ভাজা হোক, ততক্ষণ আমি ভাজা মশলাটা গুঁড়িয়ে নেব। গুঁড়ো করে নিই ভাজা মশলাটা। রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দেখুন ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবার একটু নেড়ে ছেড়ে ভেজে নেবো। নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ করে রাখা। খুন্তিতে একটু ভেঙে ভেঙে দেবো। এই দেখুন বন্ধুরা, আলুটা পুরো ভেঙে দিয়েছি খুন্তি দিয়ে। আলুটা কষানো হয়ে গেছে ভালোই। এবার দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলাটা। ভাজা মশলা দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করব, করে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর কাটলেটটা বানাবো। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব আলুটা। কষানো আলু। গ্যাসটা অফ করে দিলাম। কত সুন্দর সেন্ট বার হচ্ছে। ঠান্ডা করতে দেব।
আলুটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। আপনাদের দাদা ভাইকে নিয়েছি, দাদা ভাইও থাকবে আমার সাথে, হাতটাতি বানিয়ে দেবে। আমি বানাচ্ছি। এই হাতটা আমার ধুয়ে পরিষ্কার, এই হাতটাও পরিষ্কার। আলুটা একটু এই দেখুন লম্বা করে নেবো, হাত দিয়ে চেপে চেপে ওই এঁচোড়টা দিয়ে দেবো, হালকা করে বসিয়ে দেবো। উপর দিয়ে আবার হালকা করে আলু দিয়ে দেবো, এই লম্বা করে দিচ্ছে এই হাতে, এই দেখুন এভাবে হালকা করে বসিয়ে দেবো। আর যদি আলু লাগে উপর দিয়ে হালকা করে দিয়ে দিতে হবে। বেশি চাপলে হবে না, তাহলে মশলাটা এঁচোড়ের মধ্যে আছে সেটা নষ্ট হয়ে যাবে। এই দেখুন একটা রেডি হয়ে গেছে। আপনাদের দাদা ভাই বানাচ্ছে, এবার আপনারা সবাই দেখবেন। দেখুন হাতের মধ্যে একটু চেপে চেপে লম্বা করে নিয়েছি, নিয়ে আবার দিয়ে দিলাম এঁচোড়টা। আবার একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। বন্ধুরা মশলা দিয়ে আমি এঁচোড়টাকে পুরো রেডি করে নিয়েছি। কাটলেটটা এই দেখুন, আলু মশলা এঁচোড় দিয়ে কাটলেটটা পুরো রেডি করে নিয়েছি। এবার ময়দা নিয়েছি, ময়দায় আমি জল দিয়ে দেবো, একটু পাতলা করে গুলে নেব। ময়দাটা গোলা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা পুরো পাতলা করে গুলেছি। গ্যাসটা জ্বেলে দেবো কাটলেটটা ভাজার জন্যে। কড়াটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াটা গরম হোক, ভালো করে একটু আটাটা গুলে নেব। ময়দা, আটাই বলছি, ময়দা। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে যে জলটা ছিল শুকনো হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কাটলেট ভাজার জন্য। তেলটা গরম হোক, আমি কাটলেটটা আমি ময়দাতে গুঁড়াচ্ছি। এইভাবে নিতে হবে, বিস্কুট গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এই একটা রেডি হয়ে গেছে, আবার একটা গুঁড়াচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। তেল এখনো গরম হয়নি বন্ধুরা, দুটো মাখানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, একটা কাটলেট আমি ছাড়ছি তেলে, আর একটা ছাড়ছি। মাখিয়ে নিচ্ছি। একটা দিয়ে দিলাম। এক প্লেট ভাজা হয়ে গেছে কাটলেট, আমি ফের উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে, দেখুন বন্ধুরা। কেউ না খেলে বুঝতেই পারবে না এটা কিসের কাটলেট। আমি থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে কাগজ পেতে নিয়েছি। ভাজাটা হলেই তুলে নেব। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি।
কাটলেট ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। এইভাবে আমি সবকটা ভেজে নেব। এঁচোড়ের কাটলেট রেডি হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন। এবার আমার ছেলে খেয়ে দেখাবে কেমন হয়েছে আর বলবে। চলুন বন্ধুরা, ছেলেকে দিয়েছি, এই দেখুন এঁচোড়ের কাটলেট আর সস। ও খেয়ে বলবে কেমন হয়েছে। এ বাবা খা, খেয়ে বলবি কেমন হয়েছে। গরম ফুদিয়ে খাবি। একবার খেলে মনে হবে এত খা পেট ভরে যাবে। দারুণ দারুণ দারুণ। আর এই দেখুন আমাদের ডরু খুব জ্বালাতন করছে আমাকে, এই দেখুন ও চাইছে আমাকে দাও। বন্ধুরা দেখেছেন, দেখুন দেখুন দেখুন। ভালো হয়েছে তো, বারবার খায়। বন্ধুরা আমার ছেলে খেয়ে বললো খুব ভালো হয়েছে। তাহলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর চলুন আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়। টাটা।